এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে এমন একটা কিতাব দান করলাম, এই কিতাব অনুসরণ করে তুমি যদি চলতে পারো বান্দা বান্দি, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম জাহান্নাম না, জাহান্নাম না, তোর এপারে মৃত্যু হতে দেরি হবে, ওপারে আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে তোরে জান্নাতে ঢুকায়া দেব। কে ঢুকায়া দিবে? আওয়াজ দিয়ে এখন কে ঢুকায়া দিবে? এ মুসলমান বাবা, রব্বুল আলামিন এর পরের অংশের মধ্যে বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ঝামেলা নাই, এই কিতাব সংস্কার করার কোনো প্রয়োজন হয় না। এটা বাংলাদেশের সংবিধানের মতো না। বলেন তো বাবা, আমাদের বাংলাদেশের যেই সংবিধান আছে পরিবর্তন করা লাগে কি লাগে না? আওয়াজ দিয়ে এখন লাগে কি লাগে না? কত এই পর্যন্ত কতবার সংস্কার হয়েছে, কিন্তু আমার আল্লাহর এই কিতাবের মধ্যে কোনো সংস্কারের প্রয়োজন হয়েছে নাকি? কিয়ামত পর্যন্ত সময় দিলাম দুনিয়ার নাস্তিকদেরকে, আমার আল্লাহর এই কালামের মধ্যে কিয়ামত পর্যন্ত তালাশ করে এরা কশিন কালেও কোনো ভুল ত্রুটি আর কমতি দেখতে পাবে না। সুবহানাল্লাহ। এই কোরআন কি করে? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আই হাদিল মুত্তাকিন। এই কোরআন মানুষকে মুত্তাকি যারা আছে, যারা আল্লাহ ভীরু হয়, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, খোদা ভীরু, সদা সর্বদা আল্লাহকে হাজির নাজির জেনে যারা চলে, এই সমস্ত মুত্তাকি বান্দা বান্দিদেরকে সরাসরি জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ। কোরআন এটা এমন একটা কিতাব, যেই কিতাবের অনুসরণ করলে জাহান্নাম নয় প্রিয় ভাইরা আমার, সোজা মৃত্যুর পরে কোথায় যাব আমরা? সবাই হাত তুলে বলেন কোথায় যাব আমরা? সবাই হাত তোলেন, হাত নাড়া দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে এই কোরআন আমাদেরকে সোজা নিয়ে যাবে জান্নাতের দিকে, ঠিক কিনা? এই কোরআন ওমর মানছে রে, ওমর রে আল্লাহ তাআলা দামি বানায়া দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে ফরিয়াদ জানায়, ওগো আরশের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ, তোমার কাছে দরখাস্ত জানাই, তুমি ওমর ইবনুল খাত্তাবকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তাকে হেদায়েত দান করে, অথবা আবু জাহালকে হেদায়েত দান করে ইসলামকে তুমি শক্তিশালী করে দাও। রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছেন, পক্ষান্তরে আবু জাহালকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে ওমরকে আল্লাহ তাআলা কেন কবুল করলেন, আবু জাহেলকে আল্লাহ তাআলা কেন কবুল করলেন না, হেদায়েত দিলেন না? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিধর্মী ছিলেন, বেঈমান ছিলেন, তখনও পর্যন্ত তিনি যেই ধর্মের উপরে ছিলেন তিনি ভাবতেন এটাই হলো সত্য ধর্ম, আর মুহাম্মদ যেই নতুন ধর্ম নিয়ে আসছে এটা মিথ্যা ধর্ম। এই জন্য তিনি আগেই ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু যখন আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, যখন আল্লাহ তাআলা ওমরকে এই বুঝ দান করে দিয়েছেন যে তার বাপ দাদার ধর্মটা হলো ভ্রান্ত ধর্ম, গুমরাহির ধর্ম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই ধর্ম নিয়ে আসছে এটা হলো সত্য ধর্ম, এটা হলো আসল ধর্ম, এটা হলো আল্লাহর কাছে কবুল এবং গ্রান্টেড পূর্ণ ধর্ম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করেন নাই, সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর আবু জাহালের কপালে কেন হেদায়েত আসে নাই? কারণ আবু জাহাল জানতো আগে থেকেই মুহাম্মদের ধর্ম সত্য। ওমর জানতো না মুহাম্মদের ধর্ম সত্য। ওমর জানতো বাপ দাদার যে ধর্ম জাহিলি যুগ থেকে পালন করে আসতেছে ওইটা সত্য, মুহাম্মদেরটা মিথ্যা। কিন্তু যখন বুঝতে পারছে, আল্লাহ যখন হেদায়েত দিয়ে দিছে, তো তখন সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে।
হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কিতাব এমন একটা কিতাব যেই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে খোদা ভীরু যারা থাকে, আল্লাহ ভীরু যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এমন মানুষদেরকে সরাসরি জান্নাতের পথ পর্যন্ত পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে কি পাইলেন? যে আলিফ লাম মিম তরজমা কে জানেন? সবাই বলেন, কে জানেন? বাংলা যেই তরজমার কিতাবগুলো আছে আপনারা খুলে দেখবেন, সব জায়গাতে আলিফ লাম মিম তরজমা লেখছে আলিফ লাম মিম। ইয়াসিন তরজমা লেখছে ইয়াসিন। হামিম তরজমা লেখছে কি হামিম। মানে মুফাসসিরের কি আর কেরামতি নাই এটার ভিতর পর্যন্ত পৌঁছান। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহু আকবার। তাহলে আলিফ লাম মিম তরজমা কে জানেন? আল্লাহ। যালিকাল কিতাব, এটা হলো এমন কিতাব, লা রাইবা ফিহ, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিদেরকে পথ দেখায় জাহান্নামের নাকি জান্নাতের। আওয়াজ দিয়া বলতে হবে জাহান্নামের নাকি জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই মুত্তাকি কারা, পরহেজগার কারা, আল্লাহ ভীরু কারা, তাদের একটা মাপকাঠি দিচ্ছে। মাপকাঠির প্রয়োজন আছে না নাই? জ্বর আসলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব একটা মেশিন দিয়ে আমাদের জ্বর মাপে কি মাপে না? থার্মোমিটার বগলের নিচে কয়েক মিনিট রাখলে পরে বোঝা যায় এর গায়ের ভিতরে কি পরিমাণ, কত ডিগ্রি জ্বর আসছে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন এই কোরআনে হাকিমের মধ্যে আবার জানায়া দেন, দুনিয়ার মানুষেরা শোনো, মুত্তাকি কারা? বড় বড় লম্বা লম্বা দাড়ি রেখে, মাথার মধ্যে টুপি লাগাইয়া, এরপরে গায়ের মধ্যে লম্বা জামা পইরা, হাতের মধ্যে তসবির বড় একটা দানা নিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে মসজিদের দিকে আসা, এটা কিন্তু মুত্তাকির আলামত না? কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে মুত্তাকির বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন। 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি যারা হবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করবে, অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করবে। বাতুলের মুসলমান বাবা বলেন তো, আল্লাহকে দেখা যায়নি? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে দেখা যায়, ফেরেশতাদেরকে দেখা যায়। বলেন তো আমাদের সঙ্গে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্মানিত ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, এরে দুনিয়ার বান্দা বান্দি, তুমি যেই মাত্র একটা শব্দ, যেই কোনো একটা শব্দ তুমি তোমার মুখ দিয়া বের করতে দেরি হয়, তোমার সঙ্গে থাকা ফেরেশতা ওই শব্দটাকে নোট করতে 1 মুহূর্ত বিলম্ব করে না। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা বলেন তো, এই যে আমরা যে মাহফিলের মধ্যে বসেছি, এই মাহফিলের আশপাশে চতুর্দিকে ফেরেশতা আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? প্রসিদ্ধ একটা হাদিস আছে, অনেক ওলামাই কেরাম বক্তারা বয়ানের মধ্যে হাদিসটা বলেন, যেই মজলিসের মধ্যে কোরআনের কথা হয়, যেই মজলিসের মধ্যে নবীর আলোচনা হয়, যেই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার আলোচনা হয়, ওই মজলিসটাকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে। সুবহানাল্লাহ। মুসলমান বাবা, শুধু তাই নয়, এই যে আমরা যেই মজলিসের মধ্যে বসে বসে দিনই আলোচনা করতেছি আর শুনতেছি, হাদিসের মধ্যে আসছে গো, ফেরেশতারা একজনের কাঁধের উপরে আরেকজন, সুবহানাল্লাহ, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, এইভাবে করতে করতে এই জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছায়া গেছে। সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতাদেরকে দেখা যায়,
ডান দিকে তাকাইলে ফেরেশতা দেখা যায়নি, বাম দিকে তাকাইলে ফেরেশতা দেখা যায়। ফেরেশতা আছে না নাই? দেখছেন চোখ দিয়া? না না, অদৃশ্যের মধ্যে আছে, গায়েবের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? আসমানি কিতাব অনেকগুলো আছে যেগুলো আমরা দেখি নাই, কিন্তু নবীর মুখে শুনেছি, কোরআনের মধ্যে আসছে, আমাদের বিশ্বাস আছে না নাই? এর মুসলমান বাবা, জান্নাত দেখছেননি? এই বাবা, বাথুলের মধ্যে এমন কোনো মুরব্বী আসেননি যে হুজুর আমি জাহান্নাম দেখে আসছি? দেখছেন যে তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নবীজিকে মেরাজে নিয়ে জান্নাত পরিভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ তাআলা নবীজিকে ওই মেরাজের মধ্যে নিয়ে জান্নাত ঘুরাইছেন। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কি কি নাজ নিয়ামত দান করবেন, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কি কি আযাব দিবেন, শাস্তি দিবেন, দুনিয়ার কোনো চোখ দেখে নাই। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে এগুলো দেখাইছেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাত দেখি নাই, বিশ্বাস আছে না নাই? আমরা জাহান্নাম দেখি নাই, বিশ্বাস আছে না নাই? আওয়াজ দেয়া কোন, বিশ্বাস আছে না নাই? আমাদের ভাগ্যের মধ্যে আল্লাহ তাআলা জন্মের 50,000 বছর আগে আমাদের ভাগ্য সম্পর্কে আল্লাহ তাআলা লিখে রাখছেন। ভালো কি কি ভালো হবে, কি কি খারাপ হবে, এই বিশ্বাস আমাদের কলবের মধ্যে বাবা আছে না নাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করবে, হাসরের ময়দান না দেখে বিশ্বাস করবে, জান্নাতকে না দেখে বিশ্বাস করবে, জাহান্নামকে না দেখে বিশ্বাস করবে, পুলসিরাতকে না দেখে বিশ্বাস করবে, মিজানের পাল্লাকে না দেখে বিশ্বাস করবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ জানায়া দিলাম, এই গুণ যার মধ্যে থাকবে সে অবশ্যই অবশ্যই মুত্তাকি। সুবহানাল্লাহ। সে কি বলেন? মুত্তাকি মানে কি? পরহেজগার, আল্লাহ ভীরু, খোদা ভীরু। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে অবশ্যই সে এগুলো সমস্ত কিছুকে বিশ্বাস করবে, ঠিক কিনা বলেন? আর যার ভিতরে আল্লাহর ভয় নাই সে হয় নাস্তিক, ঠিক কিনা বলেন? বলে যে কয় আবার আল্লাহ টাল্লাহ কিসের? নাউজুবিল্লাহ, জোরে কইবেন না। যারা নাস্তিক এরা বলে কিসের আবার আল্লাহ টাল্লাহ, এগুলো তো সব এমনি এমনি চলতেছে। বলেন তো, এই যে একটা মাইক চলতেছে, মাইকম্যান না থাকলে পরে চলবে? কথা বলেন না কেন? রিক্সা যে চলে আমাদের রাস্তাঘাটের মধ্যে, নৌকা চলে, মাঝি ছাড়া নৌকা চলবে? রিক্সার চালক ছাড়া রিক্সা চলে? পাইলট ছাড়া এত উঁচা দিয়া 37,000 ফিট উপর দিয়া বিমান চলে? হ্যাঁ, দেখি পাইলট ছাড়া এমনিতেই চলে? তাহলে এত বড় তামাম পৃথিবী, এই সমস্ত নাস্তিকগুলা বলে যে না, পৃথিবী এমনি এমনি চলতেছে, আল্লাহ টাল্লাহ বলতে নাউজুবিল্লাহি মিন জালিক, এরকম কোনো কিছু ইমান আছে? আওয়াজ দেবেন, ইমান আছে? সে আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা অদৃশ্যের উপরে ঈমান আনবে, না দেখে বিশ্বাস করবে। আল্লাহরে না দেখে বিশ্বাস করবে, হ্যাঁ আমার একজন আছে, সৃষ্টিকর্তা আছে। সৃষ্টিকর্তা যদি না থাকে, তোমারে আমারে বানাইছে কে? আওয়াজ দিয়া বলেন না বাবা, কে? এ মুসলমান, তোমার আর আমার আব্বা আম্মা তারা স্বামী স্ত্রী মেলামেশা করেছে, মেলামেশার পরে বাবার 1 ফোঁটা নাপাক পানি মায়ের জরায়ুর মধ্যে গেছে, ঠিক কিনা কোন? রব্বুল আলামিন ওই 1 ফোঁটা পানিটারে সময় লাগাইয়া 40 দিন ধাপে ধাপে আল্লাহ তাআলা ওই নাপাক পানির মাধ্যমে তোমারে আমারে সময় লাগাইয়া 9 মাস 10 মাস 10 দিন সময় লাগাইয়া এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আনছেন। সুবহানাল্লাহ। সুতরাং ওই আল্লাহর উপর আমাদের আস্থার বিশ্বাস আছে না নাই? তাহলে এই অর্থে আমরা কি মুত্তাকি, ঠিক কিনা বলেন? হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি,
2 নম্বর বৈশিষ্ট্য ওয়ায়ুকিমুনাস সালাত, যারা মুত্তাকি হবে তারা নামাজ পড়বে। যারা মুত্তাকি হবে, কনকনে শীতের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে তোমার নামাজ আদায় করা ভালো। এই শব্দ যেই মাত্র তার কানের মধ্যে পৌঁছে যাবে, দুনিয়ার যত আনন্দ আর ফুর্তি আর আরাম আয়েশের মধ্যে থাকুক না কেন, বিছানা থেকে এক লাফ মেরে দৌড়িয়ে এসে মসজিদে এসে নামাজ পড়বে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান বাবা, আমি বলি না, আমার রব আপনার রব আল্লাহ রব্বুল আলামিন বলেন মুত্তাকি পরহেজগারের 2 নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাত। সবাই একটু জবান দিয়ে কন্যা আল্লাযীনা ইউকিমুনাস সালাত পড়েন না ভাই, প্রতি হরফে 10 নেকি পড়েন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, খোদা ভীরু বান্দা, আল্লাহ ভীরু বান্দা, এই বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে। কথা কোন ঠিক কি ঠিক না? পড়ি আমরা হুজুর, পড়ি ওই যে জুমার নামাজ আছে না নাই? মুসল্লি 3 তরহ কে হে, মুসল্লি হলো 3 প্রকার। কয় প্রকার? 8 के खाट के 360 के, বলেন 8 के खाट के 360 के। 1 নম্বর হলো 8 দিনের মাথায় নামাজ পড়ে জুমার নামাজ। আছে না নাই? জোরে কোন আছে না নাই? সপ্তাহে শুধুমাত্র 1 দিন জুমার নামাজ পড়ে এরকম মুসল্লি আপনাদের বাথুলের মধ্যে আছে না নাই? আপনাদের বালিথার মধ্যে খালি প্যাঁচ লাগে, ওই আগে থেকে বাতুলি কই আসছি, এই বালিথা বাতুলের মধ্যে এরকম মুসল্লি আছে না নাই যে শুধু শুক্রবারে নামাজি? আছে না নাই? আছে। 2 নম্বর খাটকে, এই যে আপনাদের এলাকার কে যেন মারা গেছে, সুলতান বিএসসির দিক না, বিএসসি সুলতান সাহেব না, সুলতান বিএসসি সাহেব মারা গেছে। এখন এর জানাজা যখন হবে, না হয়ে গেছে, জানাজার নামাজ যখন হবে দেখবেন অনেক মানুষ আছে পাঞ্জেগানা নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, কিন্তু ওই খাটিয়া যখন সামনে আসে লাশের নামাজ যেটা ফরজে কিফায়া, ওই নামাজ পড়েন না কিছু মুসল্লি সমাজে আছে না নাই? 1 নম্বরে 8 দিনের মাথায় জুমার নামাজ পড়ে। 2 নম্বরে খাটকে, খাট সামনে নিয়ে নামাজ পড়ে জানাজার নামাজ। 360 360 দিন পরে যখন বছর শেষ হয়ে রমজানের ঈদ আসে, দেখবেন সারা বছর নামাজের খবর নাই, যাই নামাজটা একেবারে বগলের নিচে নিয়ে সামনের কাতারে মুসল্লি হাজির। ওরে বাবারে, তসবি নিয়ে যায় আবার, মানে বোঝায় যে আমার চেয়ে বড় মুসল্লি কি আর এই বাথুলির মধ্যে আছে। ঠিক কিনা বলেন? এ মুসলমান বাবা, না না, এমনটা করলে আপনি আর আমি মুত্তাকি হতে পারবো না, আপনি আর আমি আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারবো না, আপনি আর আমি খোদা ভীরু আল্লাহ ভীরু হতে পারবো না। আল্লাহ ভীরু যদি হতে হয়, মুত্তাকি যদি হতে হয়, জান্নাতের পথ যদি পাইতে মনে চায়, তাহলে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করে, আল্লাহ বলেন এটা হলো আমার মুত্তাকি বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এবার আসেন 3 নম্বর, এটা হলো আমার মূল আলোচনা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার, জোরে কোন। এরে বালিথাল মুসলমান বাবা, আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শোনো, মুত্তাকির 3 নম্বর বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ যেই সম্পদ তাদেরকে দান করেছি, রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যেই সম্পদ দান করেছি। আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে বোঝা যায় আমরা যে সহায় সম্পত্তির মালিক হয়েছি, এই সহায় সম্পত্তি যিনি দান করেছেন, আওয়াজ দিয়ে বলেন না বাবা তিনি কে? এই সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহকে জবান খুলে ডাক দাও যুবক, আল্লাহ। এই পিছনে দাঁড়ায় আছে পোলাপান, ছোট পোলাপান, ভাই যুবক ভাই বলো আল্লাহ। মাঠটা কাঁপায়া ডাক দেন না আল্লাহ।
হয় না? আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। সম্পদ যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ কয় মুত্তাকি কারা? আমি আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে যারা আল্লাহর পথে ব্যয় করে, খরচ করে, আমি আল্লাহ জানায়া দিলাম এই বান্দা হলো মুত্তাকিদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কি করা লাগবে? 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর পথে আল্লাহর দেওয়া সম্পদ ব্যয় করা। বুঝেন মিয়া ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আলোচনাগুলো। আমি কিন্তু ধারাবাহিক আলোচনা চলতেছে আয়াত থেকে। কি আয়াতের বাইরে চলে গেছি? ঘুরে ফিরে কিন্তু আবার সেই আয়াতের মধ্যে আসতেছি আমি। খেয়াল করবেন, আয়াত খেয়াল করবেন। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার মুত্তাকি বান্দা বান্দীদের বৈশিষ্ট্য 3 নম্বর হলো আমি আল্লাহ তাদেরকে যেই সম্পদ দান করেছি, আমি আল্লাহ তাদেরকে যেই টাকা পয়সা দান করেছি, আমি আল্লাহ তাআলা তাদেরকে যেই সোনা গহনা রূপা দান করেছি, আমি আল্লাহ তাআলা যেই সম্পদগুলো দান করেছি তারা ওই সম্পদ থেকে আমি আল্লাহর পথে তারা খরচ করবে। সুবহানাল্লাহ। এখানে আসলে পেঁচটা লাগে, ঠিক না? আল্লাহর পথে খরচ করব, মসজিদ মাদ্রাসা দান করবো, আরে আমার টাকা বোধহয় শেষ হয়ে গেল। এরকম টেন্ডেন্সি, এরকম চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে না নাই বলেন? খবরদার প্রিয় মুহতারাম হাজিরিন, এটা কখনোই ভাববেন না। আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর পথে যারা খরচ করবে, ব্যয় করবে, আল্লাহর পথে ব্যয় করলে টাকা কশ্চিন কালেও কমে না, কমতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহর পথে দান করার প্রয়োজন আছে না নাই? এবার আসেন, এটা গেল সূরা বাকারার 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। এবার আসেন আল্লাহর পথে খরচ করলে কি পরিমাণ লাভ, শোনার দরকার আছে না নাই? আচ্ছা, এবার আসেন আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়া মানুষকে বোঝাইতে খুব পছন্দ করছেন। কি দিয়া? বাইকে উঠবেন না। কি দিয়া বলেন? দৃষ্টান্ত দিয়া, উদাহরণ দিয়া আল্লাহ মানুষকে বোঝাইছেন। কেন? যাতে করে বান্দার বুঝতে কি হয়? সহজ হয়ে যায়। কি হয়ে যায় বলেন? সহজ হয়ে যায়। রব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে বলেন মাথালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। দুনিয়ার জমিনের যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর পথে তারা খরচ করে রে, এরে দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়া বোঝানোর চেষ্টা করছি। শোনো, কামাথালি হাব্বাতিন, ওই মানুষটার দান হলো ওই শস্য দানার মতো, আম্বাতাত সাবা সানাবিলা, যেই শস্য দানা জমিনের মধ্যে রোপণ করার পরে, যেই শস্য দানা জমিনের মধ্যে বপন করার পরে ওখান থেকে একটা চারা গাছ গজায় কয়টা? আওয়াজ দিয়া বলেন না কয়টা? আম্বাতাত সাবা সানাবিলা। এরপর সেখান থেকে ওই গাছের মধ্যে 7টা শীষ গজায়। কয়টা শীষ? 7টা শীষ গজায়। আল্লাহ বলেন ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, আবার এই প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা। কয়শো করে দানা? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে কয়শো করে দানা। এবার বলেন একটা গাছ থেকে 7টা শীষ, আবার প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা হলে ফলাফল কি দাঁড়ায়? যোগফল কি দাঁড়ায়? 700। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে দুনিয়ার মানুষেরা শুনো, তুমি যদি আল্লাহর পথে 1 টাকা খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার আমল নামায় 700 নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। দান করবেন কত? আল্লাহর পথে 1 টাকা দান করতে দেরি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 টাকার বদৌলতে তাকে 700 নেকি দান করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह नाम शिरो शाकर में कुनद जानम तमाम। जोरे जोरे बोला जाबे कि मारहाबा, आरो जोरे आवाज दिया पड़ेन ना मारहाबा। আল্লাহর পথে যদি আপনি আমি 1 টাকা দান করতে পারি,
আমার আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন। সরাসরি আল্লাহ বলতে পারতেন 700 নেকি দিব, কিন্তু আল্লাহ কয় না না, বরং তোমার দান হলো একটা শস্য দানার মতো। এই শস্য দানা জমিনের মধ্যে রোপণ করার পরে সেখান থেকে একটা চারা গজাবে, ওই চারার মধ্যে আবার 7টা শীষ জন্মাবে, ওই 7টা শীষের প্রত্যেকটার মধ্যে আবার 100 করে দানা, এই হলো 700 দানা। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন বান্দা, এটা হলো আমি তোমাদেরকে বোঝানোর জন্য দৃষ্টান্ত দিলাম, উপমা দিলাম। বান্দারে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ চাইলে এই যে দিনের পথে আল্লাহর পথে তুমি 1 টাকা দান করেছ, এটা 700 কেন, 7 লক্ষ কেন, 7 কোটি কেন, 7 বিলিয়ন বিলিয়ন আর ট্রিলিয়ন কেন, আমি আল্লাহ তাআলা কত দান করব এটা একমাত্র আমি আল্লাহ তাআলাই ভালো করে জানি। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর পথে দান করব ইনশাআল্লাহ। এই মিয়া ভাইরা, আল্লাহর পথে খরচ করব তো ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা, 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনে রব্বুল আলামিন মানুষদেরকে লক্ষ্য করে বড় চমৎকার একটা কথা বলেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শোনো, এরে নবীর সাহাবীরা, কারণ এই কোরআন নাজিল হয়েছে সাহাবীদের জমানায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যত সম্বোধন করেছেন প্রথম সম্বোধিত ব্যক্তি হলো সাহাবাই কেরাম। আল্লাহ তাআলা সাহাবাই কেরামদেরকে বলতেছেন লাং তানালুল বিররা। এই বীরের তরজমা মুফাসসিরিনে কেরাম এক একজন এক এক রকম করেছেন। কেউ বলেন তোমরা কল্যাণ অর্জন করতে পারবে না, তোমরা সওয়াব অর্জন করতে পারবে না, তোমরা সফলতা অর্জন করতে পারবে না, তোমরা জান্নাত কামাই করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার যত সম্পদ আছে রে বান্দা, ওই সম্পদের মধ্যে সব চাইতে উৎকৃষ্ট যেটা, তুমি যেই সম্পদকে সব চাইতে বেশি ভালোবাসো, তোমার সব চাইতে মুহাব্বতের বস্তু, তোমার সব চাইতে মুহাব্বত আর ভালোবাসার সম্পদ যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে খরচ করতে না পারবা, আমি আল্লাহ জানায় দিলাম কোশ্চিনকালেও জান্নাত লাভ করা যাবে না। ঠিক কিনা বলেন? কি পাইলাম? সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত থেকে পাইলাম তোমার সবচাইতে প্রিয় বস্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে ব্যয় না করবা ততক্ষণ পর্যন্ত জান্নাত কামাই করা যাবে। অথচ আমাদের ঢাকায় যে আমি যে মসজিদের ইমাম খতিব, বাদাম উত্তরপাড়া বাইতুর রহমত জামি মসজিদ, টঙ্গী, গাজীপুর সিটি, এই মসজিদে মাঝে মাঝে দেখা যায় মানুষ টাকা দেয়, সিরা টাকা, যেটা সমাজের মধ্যে চলে না, এটা মসজিদের মধ্যে দেয়। আছে না নাই? একেবারে টেপ মারা কয় তালিজের মধ্যে আছে, আল্লাহ পাক জানে, চলানোর মতো কোনো ব্যবস্থাপনা নাই। এরকম টাকা কোথায় দেয়? মসজিদের মধ্যে দেয়। বলেন জান্নাত লাভ করা যাবে? মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাজিল করলেন, সাহাবায়ে কেরামের মধ্যে পেরেশানি আরম্ভ হয়ে গেল, কি করা যায়। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রব্বুল আলামিন এর প্রত্যেকটা আদেশ পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করার চেষ্টা করতেন। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে তাদের ব্যাপারে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের আমলটা এতই পছন্দ করেছেন, আল্লাহ কোরআনের এক জায়গায় নয় রে মুসলমান, আল্লাহ একাধিক জায়গায় ঘোষণা দিয়েছেন, আমি আমার এই নবীর সমস্ত সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, আর তারাও আমার ফয়সালায় সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা প্রথম লাইন যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরামের মধ্যে পেরেশানি আরম্ভ হয়ে গেল। এক একজন সাহাবী এক একভাবে দৌড়ায় রাসূলের সামনে হাজির হয়ে যায়। ওই সময় মদিনার একজন সাহাবী, ভালো করে ঘটনাটা শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন বাবা, নাম হলো আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে 2টা ভাগ আছে। কয়টা ভাগ?
আওয়াজ দিয়ে বলতে হবে বাবা কয়টা ভাগ? একটা হলো মুহাজির সাহাবী, আরেকটা হলো আনসারি সাহাবী। মুহাজির সাহাবী কাদেরকে বলা হয়? আল্লাহর আদেশে, নবীর আদেশে মক্কার ভূমি ছেড়ে যারা সফর করে হিজরত করে মদিনাতে চলে আসছেন, বিভিন্ন জায়গায় যারা সফর করে গেছেন, হিজরত করে গেছেন, এদেরকে বলা হয় মুহাজির সাহাবী। কি সাহাবী? জবান সাইরা বলেন কি সাহাবী? সবাই বলেন কি সাহাবী? মুহাজির সাহাবী যারা মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসছে। আর মক্কা থেকে হিজরত করে যারা মদিনাতে আসছে, এদেরকে যারা মদিনার জমিনের যেই সমস্ত সাহাবায়ে কেরাম সাহায্য করেছেন, এদেরকে বলা হয় আনসারি সাহাবী। কি সাহাবী? জোরে বলেন না কি সাহাবী? আনসারি সাহাবী। আমাদের দেশে আনসার বাহিনী আছে না নাই? ও মা, ওই জায়গায় ঢুকবার লেগে আবার ঘুষ দেওয়া লাগে কি লাগে না? পুলিশের চাকরিতে তো ঘুষ লাগে না? সুবহানাল্লাহ। আমাদের দেশের মতো ঘুষ আর দুর্নীতি পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আল্লাহ পাকি ভালো জানে। কথা কোন ঠিক কি ঠিক না? আনসারি সাহাবী মুহাজির সাহাবাই কেরাম যারা হিজরত করে চলে আসছেন, বলে ভাই আমার বউ সাইডটা 3টারে আমি তালাক দিয়ে দিলাম, নেন বিয়ে করেন। সুবহানাল্লাহ জোরে কোন। আরে মিয়া বউ সহকারে দিয়ে দিছে, জমি জমা তো দিয়ে দিছেই, নিজের বউ ছিল 4টার মধ্যে 3টাকে তালাক দিয়ে দিছে। কেন? ওই যারা মক্কা থেকে হিজরত করে আসছে, সব কিছু ফালায় আসছে, এই সমস্ত মুহাজির সাহাবাই কেরামদেরকে মদিনার সাহাবাই কেরাম, আনসারি সাহাবাই কেরাম তারা সাহায্য করতে গিয়া জায়গা জমিন অর্থ সম্পদ তো দিছেন, পাশাপাশি নিজের 4টা বউ থাকলে 3টা থাকলে 2টা তালাক দিয়ে 1টা রাখছে, আর 2টা দুই মুহাজির ভাইয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় আনসারি সাহাবী। তাহলে সাহাবীদের প্রকার কয়টা? জোরে বলেন কয়টা? সবাই জোরে বলেন না কয়টা? একটা হলো মুহাজির সাহাবী, আর একটা হলো আনসারি সাহাবী। মদিনার জমিনের আনসারি সাহাবীদের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আবু তালহা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আবু তালহা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার যত সাহাবায়ে কেরাম ছিলেন বাবা, এর মধ্যে সম্পদশালী ধনাঢ্যবান একজন সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। অনেকগুলো খেজুরের বাগান ছিল তদানীন্তনকালে। এখন যে মসজিদে নববী হয়েছে, এখন তো বিশাল বড় একটা জায়গা জুড়ে হয়েছে। ওই সময় মসজিদে নববীর দরজা দিয়ে বের হওয়ার পরেই হাতের সামনে একেবারে সম্মুখভাগে একটা বাগান পড়তো। ওই বাগানটা ছিল হযরতে আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বাগানের মধ্যে একটা কুয়া ছিল যার নাম হলো বাইরুহা। কি নাম? বাইরুহা নামে একটা কূপ ছিল, কুয়া ছিল। এখন না সহজ হয়ে গেছে, বাথরুমে গিয়ে কল পেঁচাইলে কি আসে, কল চালু দিলে পানি চলে আসে। আগের যুগে কি এমন ছিল? আপনারা দেখছেন না কয়েকদিন আগে ঢাকার ধানমন্ডি মসজিদুত তাকওয়াতে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার চিত্রগুলো তারা কাল্পনিকভাবে মোটামুটি ফুটিয়ে তোলার চেষ্টা করছে। মসজিদুত তাকওয়াতে ধানমন্ডিতে প্রায় 10 দিনের মতো, 1 সপ্তাহের মতো কি এটার প্রদর্শনী ছিল। মুসলমান বাবা, ওই সময় পানি উত্তোলন করা সহজ ছিল না। আপনারা মুরব্বীরা যারা আছেন তারা জানবেন, আগের যুগে মানুষেরা কুয়া থেকে পানি উঠাইতো, ঠিক কিনা বলেন? আমরাও ছোট্টবেলায় কুয়া থেকে রশি দিয়া বালতি দিয়া পানি উঠাইছি। কিন্তু এখনকার পোলাপান যারা আছে, যাদের বয়স 10 বছর 15 বছর, ওরা কি কুয়ার মর্ম বুঝবে? জিন্দেগিতেও বুঝবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বাগানের মধ্যে প্রবেশ করতেন, যেই বাগানটা মসজিদে নববীর দরজা দিয়ে বের হওয়ার পরে সামনেই ছিল। যেই বাগানের মধ্যে বাইরুহা নামে একটা কূপ ছিল, ওই কূপের পানি বড় মজাদার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানে গেলে কূপ থেকে মাঝে মাঝে ওই মিষ্টি পানি পান করতেন। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তো জানেন আমি আবু তালহা আল আনসারী মদিনার সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ধনী সাহাবী। আমার এত এত খেজুরের বাগান আছে, আমার এত এত সম্পদ আছে।
ওগো নবীজি এত সম্পদের মধ্যে, এত খেজুর গাছের মধ্যে আমার কাছে সবচাইতে প্রিয় আর পছন্দের মোহাব্বতের বাগান হলো ওই বাগান, যেই বাগানের মধ্যে বাইরুহা নামে কূপ আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ওগো নবীজি যেই বাগানের মধ্যে বাইরুহা নামে কূপ আছে, ওই কূপটা আমি আবু তালহা আনসারীর কাছে সবচাইতে বেশি প্রিয়। আমার আল্লাহ যেহেতু আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে বলে দিছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত অর্জন করতে পারবা না যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু আল্লাহর পথে বিসর্জন না দিবা, আল্লাহর পথে দান না করবা, আল্লাহর পথে খরচ না করবা। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমার সবচাইতে প্রিয় বাগানটা আমি এই মুহূর্তে আপনার হাতে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম অকাতরে নিজেদের সবচাইতে প্রিয় বস্তু আল্লাহর পথে খরচ করেছেন। আর আমরা সিরা 10 টাকার নোট, 5 টাকার নোট, 10টা তালি লাগানো, সেরা কষ্টিপ লাগানো, সেই টাকা মসজিদের দান বাক্সের মধ্যে দেই। আছে না নাই বলেন? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মুসলমান খুব ভালো করে মনে রাখতে হবে, জান্নাত অর্জন করতে চাইবেন আর কম দামি জিনিস আল্লাহর পথে খরচ করবেন না। বাবা, এটা কোশ্চিনকালেও সম্ভব না। আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই উত্তম বস্তু আল্লাহর পথে খরচ করা লাগবে। ঠিক কিনা বলেন? খরচ করতে রাজি আছি? হাত তুলে বলেন, রাজি আছি খরচ করতে? আল্লাহর পথে অকাতরে ব্যয় করব তো ইনশাআল্লাহ? নিয়ত তো করবেন, নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা ভাইকে আল্লাহর পথে নিজেদের সবচাইতে প্রিয় বস্তুগুলো কুরবানি করবার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো রে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ায় আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনার কাছে আসছি একটা বিষয় বলার জন্য। নবীজি বললেন, বলো, কি বলবা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ফারুকের যত সম্পদ আছে গো, এই সম্পদের মধ্যে আমার একজন বাদী আছে, দাসী। কি আছে? আমার একজন বাদী আছে, আমার একটা দাসী আছে। আমার যত সম্পদ আছে গো, এই সমস্ত সম্পদের মধ্যে আমার এই বাদীটা আমার কাছে সবচাইতে প্রিয়। আল্লাহ যেহেতু বলেছেন প্রিয় জিনিস দান না করলে জান্নাত পাওয়া যাবে না, প্রিয় জিনিস দান না করলে সফলতা অর্জন করা যাবে না, প্রিয় জিনিস দান না করলে কল্যাণ লাভ করা যাবে না, মঙ্গল উপার্জন করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমার বাদীটাকে আল্লাহর পথে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম কোরআনের মধ্যে আসছে। ১৬ লক্ষ সাহাবাই কেরাম, কত লক্ষ? ১৬ লক্ষ সাহাবাই কেরামদের মধ্য থেকে আবু বকরের নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই, ওমরের নামও আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই, আলীর নামও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই। তবে একজন সাহাবীর নাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন, যার নাম হলো হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যে শক্ত কথা বলছেন, কি করা যায়? বলে, তোমার কাছে প্রিয় বস্তু কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমার যত সম্পদ আছে এর মধ্যে এই যে ঘোড়াটা আমি আপনার কাছে নিয়ে আসছি, এই ঘোড়া অথবা গাধাটা আমার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে মোহাব্বতের, সবচাইতে পছন্দের। আল্লাহ যেহেতু এমন করা কথা বলছেন, সুতরাং আর দেরি নয়, আর দেরি নয়, আমি যায়েদ বিন হারেসা আমার এই ঘোড়া অথবা গাধাটাকে আমি এই মুহূর্তে আল্লাহর পথে দান করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম এইভাবে অকাতরে নিজেদের জান মাল আল্লাহর পথে ব্যয় করছেন। আমরা সেই সাহাবাই কেরামদের উত্তরসূরি কিনা বলেন? কথা বলেন না কেন? আমরা সেই সাহাবাই কেরামের উত্তরসূরি কিনা বলেন? আমরা দাবি করি আমরা নবীর উম্মত, খাঁটি উম্মত, মাগার কামের ক্ষেত্রে আমাদের উম্মতগিরি নাই, ঠিক কিনা বলেন? এই যে আপনাদের এলাকার মারা গেছে কে? বিএসসি সুলতান বিএসসি সাহেব মারা গেছেন। এখন কি করবেন? কিছুক্ষণ পরে তার কাফন হবে, দাফন হবে, ঠিক না? জানাজা হবে, দাফন হবে। দাফন করার সময় কি করবেন? আপনার এলাকার মানুষ বা তার সন্তান কবরের মধ্যে নামায়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বুকের মধ্যে হাত রেখে বলবেন, ঠিক না? অর্থ কি? আল্লাহর নামে, রসুলের মিল্লাতের উপরে, রসুলের ধর্মের উপরে, রসুলের সুন্নতের উপরে আপনাকে রেখে গেলাম। আসলে কি রাখাটা হয়েছে? সুন্নতের উপরে কোশ্চিনকালেও হয়নি। এই যে আমরা আমাদের দেশের মধ্যে যেইভাবে লাশকে কবরের মধ্যে দাফন করি, আমার ওস্তাদ এখানে বসা আছেন, কিতাব খোলেন, মাসআলার কিতাব খোলেন, হয় না, এটা ভুল। আমরা যেইভাবে কবরস্থ করি আমাদের মুর্দারদেরকে, চরম পর্যায়ের ভুল এটা। চিৎ করে শোয়া, এরপরে মাথা হালকা বাঁকা করে দিয়ে পশ্চিম দিকে, না, এটা 100% ভুল, 1000 বার ভুল। এটা সঠিক নিয়ম হলো একজন মানুষ জীবিত অবস্থায় আমাদের দেশ অনুপাতে, আমাদের দেশ খানায় কাবা যেহেতু আমাদের এদিক থেকে পশ্চিম দিকে, আমাদের এই দেশ পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই দেশে উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে একজন মানুষ ডান কাত হয়ে শৈলে পড়ে যে অবস্থা হয়, মুর্দারকে ঠিক এই তরিকায় কবরের মধ্যে রাখা হচ্ছে রসুলের মিল্লাত, রসুলের সুন্নত। কথা কোন ঠিক? এখন মুরব্বী যারা আছেন ভিতরে, মানে কি ব্যাপার হুজুর কি বলতেছে? হ্যাঁ, আমি যেটা বললাম এটাই 100% সঠিক। উস্তাদ পাশে বসা আছে, এখানে আরও অনেক ওলামায়ে কেরাম আছেন। আর আমরা যারা আমাদের সমাজের মধ্যে প্রচলন গড়াইতেছি, এটা একেবারে ব্যাঠিক কাজ, এটা সুন্নতের খেলাফ কাজ। এটা কি? একেবারেই সুন্নতের চরম খেলাফ কাজ আমরা করতেছি। অতএব আমরা নবীর উম্মত দাবি করি, ঠিক আছে, কিন্তু নবীর উম্মতের যেই কাজ করা দরকার সেভাবে আমরা কাজগুলো ঠিক মতো করি না। এখন বলেন, নবীর উম্মত হতে হলে, খাঁটি উম্মত হতে হলে সাহাবাই কেরামের আদর্শ আমাদের লালন পালন করার প্রয়োজন আছে না নাই? সাহাবাই কেরামদের কি এই যে এইভাবে অকাতরে নিজেদের সবচাইতে পছন্দের বস্তু, মহাব্বতের বস্তু তারা আল্লাহর পথে খরচ করে দিত। সুতরাং আমাদের মহাব্বতের বস্তু খরচ করার প্রয়োজন আছে না নাই? কি ভাই দিবেন? আল্লাহর ঘর মসজিদের জন্য ইনশাআল্লাহ আপনাদের এই ঘর, এই যে মসজিদ ঘর, এটা অচিরেই ইনশাআল্লাহ নির্মাণ হবে পাশে, না? মসজিদের যে নির্ধারিত যে জায়গা আছে ইনশাআল্লাহ এখানে চমৎকার করে যেন একটা মসজিদ কমপ্লেক্স তৈরি করা যায়, এই জন্য আপনারা অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ। দানশীল ব্যক্তি দুনিয়ার জমিনে যে দান করবে, আল্লাহর পথে খরচ করবে, করিবুম মিনাল্লাহ, এই দান করার কারণে এই বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। করিবুম মিনান নাস, মানুষের নিকটবর্তী হয়ে যায়, মানুষের কাছে মুহাব্বতের পাত্র হয়ে যায়। করিবুম মিনাল জান্নাহ, যেই বান্দা যত বেশি দান করবে ওই বান্দা তত বেশি জান্নাতের দিকে অগ্রসর হবে। সুবহানাল্লাহ। যেই বান্দা যত বেশি দান করবে রে, ওই বান্দা, ওই বান্দি আল্লাহ তাআলার বেশি নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাঈদুম মিনান নার, যেই বান্দা যত বেশি দান করবে ওই বান্দার থেকে জাহান্নাম তত বেশি দূরে পলায়ন করবে। সুবহানাল্লাহ। দান করব তো ইনশাআল্লাহ। নবীজি বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা এটা এমন একটা আমল, এই আমল যারা করবে রব্বুল আলামিন এই দানের ওসিলায় ওই বান্দা বান্দির বালা মুসিবতগুলো মুহূর্তের মধ্যেই দূরীভূত করে দিবে। সুবহানাল্লাহ। একটা ঘটনা শোনাই, আমার জীবনের বাস্তব ঘটনা, আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা শোনাই। আমি এখন যেই মসজিদে আছি, গাজীপুর সিটি কর্পোরেশনের এটা 52 নম্বর ওয়ার্ড।
এই মসজিদের আগে আমি যেই মসজিদের খতিব ছিলাম 2 বছর, গাজীপুর সিটি কর্পোরেশনের 51 নম্বর ওয়ার্ড খরতৈল মোহাম্মদিয়া তাকওয়া জামে মসজিদে আমি 2 বছর জুমার খুতবা দিয়েছি বাবা। একদিনের ঘটনা, ঢাকা থেকে খাদিমুল ইসলাম মাদ্রাসা থেকে জমা পড়াইতে গেছি। ছাত্র জমানা, কি জমানা? ছাত্র জমানা। আমি জমা পড়াইতে গেছি গাজীপুর সিটি 51 নম্বর ওয়ার্ডে। জুমার নামাজ পড়াতে যাব, নামাজের আগ মুহূর্তে আমি একটু বিশ্রাম করতেছিলাম রুমের মধ্যে। হঠাৎ করে একজন মুসল্লি, তার বাড়ি হলো জামালপুর। কোন জায়গায়? জামালপুরের আমার একজন ভক্ত মুসল্লি আমার রুমের মধ্যে এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসেন। আসছি, দেখলাম লোকটার মুখটা একেবারে মলিন অবস্থার মধ্যে আছে। জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে, আপনার মুখটা মলিন কেন? লোকটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আমাকে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে, ছেলে সন্তান। বয়স হয়ে গেছে 12-13 বছর। জন্মের পর থেকে আমার এই সন্তানটা ধারাবাহিকভাবে অসুস্থ, একটার পর একটা অসুস্থতা লেগেই থাকে। এখনো পর্যন্ত সুস্থ অবস্থায় সে জীবনযাপন করতে পারছে না। হুজুর বড় পেরেশানির মধ্যে আছি, কি করতে পারি? আমি মুস্কি মুস্কি হাসলাম আর বললাম, এ ভাই আমি তো কোনো ডাক্তার না, আমি তো কোনো কবিরাজ না, আমার কাছে এই পরামর্শ চাইলে কি লাভ? এই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আমার মনটা কেন যেন সাক্ষী দেয়, আপনি আমাকে কোনো একটা আমল বলে দেন, যেই আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানটাকে দীর্ঘ সুস্থতার নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ জোরে। হুজুর আমার মন সাক্ষী দিচ্ছে, আপনি একটা আমল দিলে ওই আমলটা পালন করলে হয়তোবা আমার সন্তানের জন্য লাভ হবে। হুজুর একটা আমল দেন। আমি তখন ছাত্র মানুষ, পড়াশোনা প্রায় শেষের দিকে, ইফতা জামাত পড়ি, মুফতি কমপ্লিট করতেছি এমতো অবস্থায় আমি ডাক দিয়ে বললাম, ভাই পরামর্শ দেওয়ার মতো তো কিছু নাই, তবে মিশকাত শরীফ হাদিসের কিতাব যখন মিশকাত জামাতে পড়েছি, ওই হাদিসের কিতাবের মধ্যে একটা চমৎকার হাদিস গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা এটা এমন একটা চমৎকার ইবাদত, যেই ইবাদত পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বালা মুসিবত বিপদ আপদ থেকে ওই বান্দা বান্দিকে হেফাজত করে। জোরে কন্না সুবহানাল্লাহ। ডাক দিয়া বললাম, ভাই আমল তো দেওয়ার মতো আর কিছু নাই, রসুলের কথার উপরে আপনার আস্থা আসেনি? বলে, হুজুর রসুলের কথার উপর আমার শতভাগ আস্থা আছে। আমি বললাম, তাহলে আপনি আজকে জুমার নামাজের পর থেকে নিয়ে লম্বা সময় পর্যন্ত আপনি আপনার সাধ্য মোতাবেক যখন যা পারেন, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা যা পারেন আপনি আল্লাহর পথে খরচ করবেন। মনে মনে নিয়ত রাখবেন, আল্লাহ এই যে 10 টাকা খরচ করলাম, এই দানের ওসিলায় তোমার নবী না বলছে বালা মুসিবত তুমি দূর করে দিবা। আমার সন্তান যেহেতু অসুস্থ, এটা আমার জন্য একটা মুসিবত আর বালা, সুতরাং তুমি আমার এই বালা মুসিবত দূর করে দাও। এই নিয়ত করে করে আল্লাহর বান্দা দান করা আরম্ভ করে দেয়। আমি ওই মসজিদ ছেড়ে চলে আসলাম। তখন করোনা চলে। করোনা কি চলে? এই করোনার সময় ওই 51 নম্বর মসজিদ ছেড়ে দিয়ে বর্তমান যেই মসজিদের মধ্যে আছি 52 নং ওয়ার্ড, এই মসজিদের মধ্যে চলে আসছি। এর মাঝখানে সময় চলে গেছে প্রায় 6 মাস। কয় মাস? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় মাস? 6 মাস পরে হঠাৎ করে আমার মোবাইলে রিং আসছে, কল আসছে। আমি কল রিসিভ করলাম। লোকটা ডাক দিয়া বলে, হুজুর আমারে চিনছেননি? আমি বললাম, আননোন নাম্বার থেকে ফোন আসছে, আমি আপনাকে চিনি নাই। বলে, হুজুর আমি আপনার ওই মুসল্লি। আমি বললাম, গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা, মুসল্লির তো অভাব নাই, বাড়ি কোথায় বলেন? ভাই হুজুর ওই যে জামালপুরের আমি মুসল্লি আপনার, আমার সন্তান যে অসুস্থ, আপনার কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম। আমি বললাম যে হ্যাঁ চিনতে পারছি, বলেন কি অবস্থা? আজীব ব্যাপার। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই মিয়া ভাই, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান নিয়ে যদি রসুলের কথার উপর বিশ্বাস করে আমি আমল করতে পারি,
সাহাবায়ে কেরাম যেরকম ভাবে সূরা ফাতিহা পড়ে ফু দিতে দেরি হয়েছে, গায়ের মধ্যে থাকা 20গুলো মুহূর্তের মধ্যে পানি হইতে 1 মুহূর্ত বিলম্ব হয় নাই। সুবহানাল্লাহ। রাসূলের কথার ভিতরে এত পরিমাণে পাওয়ার। আমি বললাম, ভাই বলেন আপনার সন্তানের কি খবর? লোকটা কেঁদে ফেলছে, ফোনের মধ্যে কান্না আরম্ভ করে দিছে, আর ডাক দিয়ে বলে, হুজুর আগে যতটুকু ঈমান ছিল আমার ঈমান আল্লাহ তাআলা বহু গুণে বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। হুজুর আপনার কাছ থেকে বিদায় নেওয়ার পরে কিছুদিন পরে আমি ওই গাজীপুর ছেড়ে জামালপুরে চলে আসছি। আমার সন্তানকে চিকিৎসা করাবো, ভালো কোনো জায়গায় নিয়ে চিকিৎসা করাবো, সেই অ্যাবিলিটি আল্লাহ আমাকে দেয় নাই, তবে দান করার মতো অ্যাবিলিটি আমার আল্লাহ তাআলা আমাকে দান করছে। হুজুর আপনার পরামর্শ শুনে রাসূলের হাদিসের উপরে শতভাগ বিশ্বাস স্থাপন করে আপনার ওখান থেকে আসার পর থেকে আমি দান ধারাবাহিকভাবে দান করে গেছি। যখন যা পারি মসজিদে দান, মাদ্রাসায় দান, এতিমখানায় দান, গরিবদেরকে দান, অসহায়কে দান, মিসকিনকে দান, এরকমভাবে বিভিন্ন মানুষদেরকে আমি দান খয়রাত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমার এই দানটা এমনভাবে কবুল করেছে, হুজুর আল্লাহর জাতের কসম করে বলি, এই দানের ওসিলায় আল্লাহ তাআলা আমার সন্তানটাকে এতটাই সুস্থ বানাইছে, আমার সন্তানের দিকে তাকাইলে মনে হয় না আমার সন্তান বিগত দিনে কোনো দিনের জন্য অসুস্থ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এই মুসলমান, সেই আল্লাহ এখনো পর্যন্ত আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, সেই আল্লাহ এখনো আছে না নাই? সুতরাং আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে রাজি আছি। অনেকে এখানে আছেন বাবার পিছনে, মায়ের পিছনে, সন্তানের পিছনে, বিবির পিছনে, স্ত্রীর পিছনে লাখ লাখ টাকা হসপিটালে খরচ করছেন, আছে না? আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বলতেছি, মোহতারাম হাজিরিন, আপনি নিয়ত করেন যে আল্লাহ আমি বিপদের মধ্যে আছি, আর আপনার রসুল যেহেতু বলছে দানের মাধ্যমে আপনি বিপদকে দূর করে দেন, অতএব আমি আপনার পথে দান করতেছি, মসজিদের মধ্যে আমি দান করতেছি। আল্লাহ আপনি আমার এই দানের ওসিলায় আমার বিবিকে, আমার মাকে, বাবাকে, আমার সন্তানকে আপনি সুস্থ বানায় দেন। খোদার কসম করে বলি, কোরআনটা হাতে নিয়ে বলতেছি, আপনার যদি ঈমান আর ইয়াকিন ঠিক থাকে, আপনি দান করে পরীক্ষা করে দেখেন, দান করে পরীক্ষা করে আমারে ফোন দিয়েন, নাম্বার আছে ইউটিউবে সার্চ দিলে নাম্বার পাওয়া যাবে। ফোন দিয়ে বললেন যে হুজুর আমল দিয়ে গেছিলেন, কাজ হয় নাই, আপনি আমাকে ফোন দিয়ে বলবেন। কিন্তু আমার বিশ্বাস, 1 কোটি বার আমি বিশ্বাস করি, আপনি এই নিয়ত করে আল্লাহর পথে আজকে দান করবেন, মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য আপনি দান করবেন, আপনি যেই নিয়ত নিয়ে দান করবেন ইনশাআল্লাহ অচিরেই সেটা হোক 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, দেখবেন যে আল্লাহ তাআলা এমন শেফা আপনার ওই আত্মীয় স্বজনকে দান করেছে যেটা আপনার কল্পনার ভিতরেও ছিল। কি ভাই, আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে না? আল্লাহ পারে না? 24 সালে আল্লাহ দেখায় নাই? 24 সালে আল্লাহ দেখায় নাই? ওই আল্লাহ এখনো নাই? কথা বলেন না কেন? সেই আল্লাহ কি এখনো নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, সেই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ 16-17 বছরের ক্ষমতাকে ভেঙে 1 মুহূর্তের মধ্যে তছনছ করে দিয়েছে, সেই আল্লাহ এখনো আছে না নাই? তো আল্লাহ যদি এত বড় ক্ষমতা দাপটের অধিকারী ব্যক্তিকে 1 মুহূর্তের মধ্যে কান ধরে লাথি মেরে আল্লাহ তাআলা মসনদ থেকে যদি ছিটকে দূরে ফেলতে পারে, সেই আল্লাহ তাআলা কি আরোগ্য দান করতে পারে না? সেই আল্লাহ তাআলা কি দানের ওসিলায় আপনার বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত দূর করতে পারেন না? এই বিশ্বাস কি আমাদের নাই? ওই যে সূরা বাকারার মধ্যে আবার যাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কারা? যারা আল্লাহর পথে, যারা আল্লাহকে না দেখে, আল্লাহর শক্তিকে না দেখে আল্লাহর শক্তির উপরে বিশ্বাস করে, এরা হলো মুত্তাকি। আর যারা মুত্তাকি এদেরকে কোরআন হেদায়েতের পথ দেখায়, সোজা পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। সেই জান্নাতে যাওয়ার প্রয়োজন আমাদের আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই?